ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। ওরা আল্লাহকে বিশ্বাসও করে আবার শিরকও করে, কিন্তু বিশ্বাসের ভিতরে যখন শিরক ঢুকে যায় তখন ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? এক গ্লাস দুধে যদি দুধ আর পেশাব দুটাই তো গাভীর পেট থেকে বের হয়, কথা বুঝেননি? তো 2 গ্লাস নিলেন, 1 গ্লাস দুধ আর 1 গ্লাস পেশাব। তো 1 গ্লাস পেশাব থেকে 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের মধ্যে ঢুকায় দেন, দুধ কি হয়ে যাবে? নষ্ট। ঠিক শিরক এরকম। ঈমান এবং শিরক, ঈমানের বিপরীতেই হলো শিরক, তাওহীদের বিপরীতেই শিরক। শিরকটা যখন তাওহীদের ভিতরে, ঈমানের ভিতরে মিশ্রিত হয়ে যায়, শিরক তাওহীদকে, ঈমানকে, আমলকে কি করে দেয়? নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, বহু ঈমানদার, বহু মুমিন ঈমান আনার পরেও মুশরিক। আর একটা হাদিস আপনাকে বলি, মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা জামানা আসবে, একটা যুগ আসবে, একটা সময় আসবে। মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কেউ ঈমানদার থাকবে না, কারো ভিতরে ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে তাদের কি থাকবে না? ঈমান। তাদের ঈমানের ভিতরে শিরক এমন ভাবে ঢুকে যাবে, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষের ভিতরে শিরক কিভাবে ঢুকছে।